হাই করে দাও তোমরা সবাই। নমস্কার বন্ধুরা, আমি মাম্পিস ওয়ান্ডারল্যান্ড থেকে জানাচ্ছি তোমাদের অনেক ভালোবাসা। অনেক দিন ব্লগ ভিডিও নিয়ে আসা হয়নি, তো আজকে মহামেলের শুভেচ্ছা সবাইকে। এই চান করে আসলাম, সকালেই ঘুম থেকে উঠে আজকে একটু তাড়াতাড়ি চান করে নিয়েছি। আজকে আবার আমার সন্তোষী মায়ের পুজোও আছে, তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি এরপর রেডি হব, রেডি হয়ে আগে মায়ের পুজো করে নেব। এই কিমা এখন বসে বসে আমার জন্য লুচি ভাজবে বলে সব রেডি করছে, কেন কি আমি সন্তোষী মায়ের ব্রত করে লুচি খাই, তাই জন্য আলাদাভাবে যে এখানে লুচি করছে। যদিও বা এতগুলো লুচি আমি খাবো না, তবুও করছে, হয়তো খাবে। সেজে চলে যাই রান্নাঘরে। এই যে এখানে সোনু এখানে ডালিয়া বসাচ্ছে, ডালিয়া খাবে সবাই, মা কাকিমা সোনু নিজে সব রকম সবজি এখন কষানো হচ্ছে। এই যে এখানে মুগের ডাল, আয় আয় এই ভাই চলে এসছে আমার, শিলিগুড়ি থেকে জাস্ট এলো। মা একবারে তোর জন্য সব রেডি করে রেখেছে। সোনু এখন লুচি ভাজছে, এখানে একটুখানি কাঁচা কুমড়োর তরকারি বসিয়েছে আজকের জন্যে। হ্যাঁ লুচি ভেজে রেখেছিস, বা দারুণ লুচি হয়েছে। তেল ঝেড়ে ঝেড়ে তুলেছি, তুই তো শিখে গেছিস রে। কি সুন্দর লুচি করেছি, কড়াই আবার লুচি হচ্ছে। এই লুচিটি খুলে নিয়ে ভাই এই যে এখানে ফুল এনেছে, আমরা পুজো দিতে যাব বলে আমি ফুলগুলো নিয়ে গিয়ে করি। কাকিমা প্রায় রেডি, যে এখানে ঘুরছে। ভাই এসে বসে আছে, মায়ের সাথে গল্প করছে, কিছুদিন পর দেখা হয়েছে। ওইটা ঢাকনা দিয়ে রাখা চলবে নি নাকি বল দেখি। আমার পুজো একবারে কমপ্লিট। আমি এই সন্তোষী মায়ের পুজোটা সেরে চলে এসেছি বাড়িতে। সোনু একেবারে ডালিয়া ফালিয়া রেডি করে নিয়েছে, এরপর লুচি ভাজা হচ্ছে, সেটা তো আপনাদেরকে দেখালামই। ভাইও বাড়ি চলে এসছে, এরপর কিছুক্ষণের মধ্যে আমরা আবার রেডি হয়ে যাব। রেডি হয়ে আমরা বাবা বুড়ো শিবের কাছে আবার জল ঢালতে যাব। তো রেডি হওয়ার পরে আবার দেখা হবে। এই যে আমি রেডি, চান করে শাড়ি পরে নিয়েছি। আমার রেডি হওয়া মানেই লাল সাদা শাড়ি। আমি পুজোর আমার এটি স্পেশাল ড্রেস, আমি যখনই কোথাও পুজো দিতে যাই আর লাল সাদা শাড়ি পরেই বেরিয়ে যাই। চলো এরপর আমি ভাই আসার সময় কিছু ফুলের মালা আর কিছু এমনি ফুল নিয়ে এসছে, তো একটা রজনীগন্ধার ছোট করে মালা গাঁথবো, আর গাঁদা ফুলের মালাগুলো গাঁথাই আছে, তো ওগুলো একটু ধুয়ে নিয়ে ঠিক করে নেবো, ডাবগুলো একটু কেটে নেবো, এসব জোগাড়গুলো করবো। কেন কি আমরা সেখানে যে যাবো, সেখানে গিয়ে ডাব কাটার সেরকম সুবিধা থাকে না, প্রচুর লোকজনের ভিড় থাকে। তো যে দাদুই পুজো করুক না কেন, সে কাটার সুযোগ পায় না, তো সেই জন্য কেটেই নিয়ে যাব। এখানে সোনু রেডি হয়ে বসে আছে, আমিও রেডি হয়ে বসে আছি। মা কিছু পূজার উপকরণের জোগাড় যন্ত্রী বাকি আছে, সেগুলো করছে ঠাকুর ঘরে। মা আসলে মাকেও নিয়ে নিচ্ছে এখনই ক্যামেরায়, তোমরা দেখতে পাবে। যে মা আমি সোনু একেবারে রেডি পূজা দিয়ে, আর লুকে আমরা দেখতেই পাচ্ছেন। আমার কাকিমা নেই, কেন কি কাকিমা নেই মানে কাকিমা একটুখানি মন্দিরেই গেছে, আমাদের যেখানে গাজন পালা পড়েছে এই বছর পাশের গ্রামেই একটা, তো সেখানে কিছু প্রয়োজনের জন্য যেতে হয়েছে, সেই জন্য গেছে। পাশের গ্রামে আমাদের একটা গাজন পড়েছে, তো সেখানে ভাই যাবে। ভাই জাস্ট আসলো শিলিগুড়ি থেকে, কিন্তু বাবা সেখানে একলা সামলাতে পারবে, তাই বাবার কাছে একবার যাবে। সব পুজো দিতে যাব বলে রেডি করে নিয়েছি। ফুলের মালা, এখানে আছে ডাব। এই বছর নাকি ওখানে আলাদা করে ডাব কাটার সিস্টেমও আছে, তাই জন্য আর কাটলাম না, নয়তো ভাই কেটে দিবে বলেছিল। তো হাসিটা ক্যাপচার করবো বলে মরে পারে। এই যে আমার মা আমাদের সাথেই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ফুল টুল হাতে করে নিয়ে এবার আমরা বেরিয়ে যাবো। ভক্তি জায়গা, এটা দেখি আমাদের ভক্তি জায়গা। 10 টাকা দে, 10 টাকা দেবে, 10 টাকা দে। তুই তো বিমলে পয়সা রাখতে হবে।
আমাদের বাড়িতে বাবা সিদ্ধেশ্বর রয়েছে, আমরা দেশের মন্দিরে বাবার মন্দিরে জল ঢেলে আসার পর আবার এখানে জল ঢাললাম। তো জল ঢালার ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি। আর দেশের মন্দিরেও সেভাবে ছবি তোলার কোনো উপায় ছিল না, কেন কি প্রচুর মানুষজন এসেছে জল ঢালার জন্য। তো এখানে আমরা এসে জল ঢাললাম। এটা সিদ্ধেশ্বর আর আমাদের মা কালীর মূর্তি তোমরা আগেই আমার আগের ভিডিওতে অনেকেই দেখেছো, যারা দেখোনি তাদের দেখার ইচ্ছে করলে দেখবে। এটা লক্ষ্মী মা আমাদের অনেক পুরনো মূর্তি। তো কয়েকদিনের মধ্যে রং করানোর কাজ শুরু হবে, তো ওই জন্য মায়ের বিগ্রহ একটুখানি মলিন হয়ে এসছে। তো এই যে আমি সন্তোষী মায়ের পুজো করেছি আজকে। তো আমাদের জল ঢেলে আসা একেবারে কমপ্লিট। এরপর একটুখানি চেঞ্জ করব, তারপর এবার ঠাকুর প্রসাদ খাবো। সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি। তো চলো টাটা। আজকের আমার খাবার আমি জল ঢেলে এসে এবার খাবো। আজকে তো আমার সন্তোষী মায়েরও ব্রত, সেই কারণে আমার অন্য কিছু খাওয়া যাবে না। পরে হয়তো আমি লুচি খাই, তো লুচি খাবো। প্রথমেই গুড় ছোলা গুড়ের শরবত, যেটা আমি এখন অবধি খাইনি, কেন কি জল ঢালতে যাবো বলে। এই যে সোনু আর মা খাওয়া শুরু করে দিয়েছে। জল ঢেলে এসে ওরা একটু করে ডালিয়া আর একটু আলু পোস্ত আর একটুখানি তরকারি, কুমড়োর তরকারি খেতে সেটা আমার মায়ের একবারে ফেভারিট। সোনুকেও আজকে খাইয়ে ছাড়ছে। আর মা আমাকে এখানে অল্প করে একটুখানি লুচি দিয়েছে। আমি একটু করে গুড় নিই আর খাই, কেন কি এই গুড়টা আজকের জন্য আমার জন্যই বরাদ্দ। এই গুড়টা আমাদের বাড়িতে কেউ খাবেও না, আমি যতটা পারবো খাবো, তত রেখে দেবো। তাই জন্য একদম ছোট্ট একটা কৌটার মধ্যে মা রেখে দিয়েছে, একটু করে গুড় নিয়ে আর খাই। কুমড়োটি কেমন হয়েছে? কুমড়োটি কেমন হয়েছে খেয়ে দেখো। আমি কুমড়ো খাবো না, খাইনি।